হরে কৃষ্ণ। ভীষ্ম পঞ্চক ব্রত মাহাত্ম্য সম্পর্কে আজকে আমরা জানবো। কবে থেকে শুরু হচ্ছে ভীষ্ম পঞ্চক ব্রত, কবে সমাপ্ত হবে, কিভাবে পালন করতে হবে এই ভীষ্ম পঞ্চক ব্রত, এবং এক্ষেত্রে কোন দিন কোন কোন ফুল ভগবানকে অর্পণ করতে হবে, এবং এই ব্রতের ক্ষেত্রে সংকল্প মন্ত্র কি, এবং ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ মন্ত্র কি, কিভাবে তর্পণ করতে হবে, কারা কারা তর্পণ করতে পারবেন, মাতাজিরা কি তর্পণ করতে পারবেন কিনা, ভীষ্ম পঞ্চক ব্রত পালনের ক্ষেত্রে কি কি গ্রহণ করা যাবে, কি কি বর্জন করতে হবে, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন বিধি। তো ভীষ্ম পঞ্চক, যেহেতু পিতামহ ভীষ্মদেব এই ব্রত পালন করেছিলেন, সেই কারণে এই ব্রতের নামকরণ হয়েছে ভীষ্ম পঞ্চক ব্রত। আর পঞ্চক মানে হচ্ছে 5 দিন ব্যাপী। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী, যে একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু তিনি জাগরিত হন, উত্থিত হন, তো সেই কারণে উত্থান একাদশী। এই উত্থান একাদশী থেকে কার্তিক মাসে পূর্ণিমা তিথি অর্থাৎ রাস পূর্ণিমা পর্যন্ত 5 দিন ব্যাপী এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করা হয়। তো 5 দিন ব্যাপী পালন করা হয় বলে পঞ্চক। আর পিতামহ ভীষ্মদেব, যিনি দ্বাদশ মহাজনের অন্যতম, যিনি ভগবানের অত্যন্ত প্রিয় ছিলেন, তো তিনিও এই ব্রত পালন করেছিলেন বলে এই ব্রতের নাম হয়েছে ভীষ্ম পঞ্চক ব্রত। এটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। শ্রী হরিভক্তি বিলাসের ষোড়শ বিলাস উল্লেখ রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য এই ভীষ্ম পঞ্চক ব্রত সকলের পালন করা উচিত। তো কবে শুরু হচ্ছে ভীষ্ম পঞ্চক ব্রত? এই বছরের ক্ষেত্রে 2024 খ্রিস্টাব্দের ক্ষেত্রে উত্থান একাদশী ব্রত পালন করতে হবে 12 নভেম্বর। আর 12 নভেম্বর থেকে শুরু হচ্ছে ভীষ্ম পঞ্চক ব্রত, এবং এই ভীষ্ম পঞ্চক ব্রত সমাপ্ত হবে 15 নভেম্বর 2024। 12 নভেম্বর 2024 মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এবং 15 নভেম্বর রাস পূর্ণিমা শুক্রবারে সমাপ্ত হবে এই ভীষ্ম পঞ্চক ব্রত। যদিও আমরা দেখেছি প্রতি বছর 5 দিন ব্যাপী উদযাপিত হতো, পালিত হতো এই ভীষ্ম পঞ্চক ব্রত, এই বছরের ক্ষেত্রে সেটি 4 দিন, 12, 13, 14, 15। 12 তারিখ হচ্ছে একাদশী ব্রত, উত্থান একাদশী ব্রত, 13 তারিখ দ্বাদশী, এবং 14 তারিখ রয়েছে ত্রয়োদশী, এবং 15 তারিখ চতুর্দশী এবং পূর্ণিমা তিথি, দুইটি তিথি একই দিনে পড়েছে। কারণ যে পূর্ণিমা তিথি এই বছরের ক্ষেত্রে খুব অল্প সময় পেয়েছে, সেটি 20 ঘন্টার মতো পেয়েছে, এবং 16 নভেম্বর থাকছে প্রতিপদ তিথি। 15 নভেম্বর চতুর্দশী এবং পূর্ণিমা একই দিনে পড়ছে, আর 16 নভেম্বর শনিবারে অরুণোদয়কালে রয়েছে প্রতিপদ তিথি। কারণ সেই দিন অরুণোদয়কালের পূর্বেই অর্থাৎ রাত্রি 2:58 প্রতিপদ শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ যেহেতু এই বছরের ক্ষেত্রে 15 নভেম্বর চতুর্দশী থাকছে এবং পূর্ণিমাও থাকছে, তো সেই কারণে দুইটি তিথি থাকছে একই দিনে। তো সব দিক মিলিয়ে এই ভীষ্ম পঞ্চক ব্রত এই বছরের ক্ষেত্রে 4 দিন, 12 তারিখ থেকে শুরু হয়ে 15 তারিখ সমাপন হবে। যারা কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালন করছেন সেই ক্ষেত্রে ব্রত সমাপন হবে 15 নভেম্বর শুক্রবারে। তো ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য যে কেউই এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করতে পারেন, আর খুব সহজে এই বছর আপনারা এই ব্রত পালন করতে পারেন। তবে যারা ব্রহ্মচর্য পালন করছেন, যারা ব্রহ্মচারীগণ রয়েছেন, সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটি ভীষ্ম পঞ্চক ব্রতই ব্রহ্মচারীদের অবশ্যই পালন করা উচিত। এই ভীষ্ম পঞ্চক ব্রতের একটি নাম হচ্ছে বিষ্ণু পঞ্চক ব্রত, কারণ ভগবান শ্রী বিষ্ণুর সন্তুষ্টির জন্য এই ব্রত পালন করা হয়। তো এই ভীষ্ম পঞ্চক ব্রত সম্পর্কে পদ্ম পুরাণে কি উল্লেখ রয়েছে, স্কন্দ পুরাণে কি উল্লেখ রয়েছে, গরুড় পুরাণেও কি উল্লেখ রয়েছে, সেই সম্পর্কে চলুন আমরা শাস্ত্র প্রমাণ এবং এই ব্রতের মাহাত্ম্য দেখে নেই। গরুড় পুরাণে পূর্ব খণ্ডে উল্লেখ রয়েছে, বাসুদেব শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর প্রীতিপদ বলে একে বিষ্ণু পঞ্চক ব্রত বলা হয়। সকল ব্রতের মধ্যে চাতুর্মাস্য ব্রত প্রধান, আর চাতুর্মাস্য ব্রত অপেক্ষাও ভীষ্ম পঞ্চক ব্রত সর্বপ্রধান। স্কন্দ পুরাণের বিষ্ণুখণ্ডে কার্তিক মাস মাহাত্ম্যের 32 অধ্যায় উল্লেখ রয়েছে। সত্যযুগের আদিতে ভৃগু, গর্গ, বশিষ্ঠ আদি ঋষিগণ এবং ত্রেতাযুগের প্রথমে অম্বরীশ মহারাজ, ভোগ প্রভৃতি নৃপগণ চাতুর্মাস্যের শেষ মাসে এই বিষ্ণু পঞ্চব্রত করেছিলেন। পরবর্তীতে দাপরে মহারাজ শান্তনুতনয় ভীষ্ম
ভগবানের সন্তুষ্টির জন্য এই ব্রত পালন করেছিলেন। আমরা দেখতে পাই যে সত্য ও ত্রেতা না করেও কিন্তু এই ভীষ্ম পঞ্চব্রত বিভিন্ন মুনি ঋষিগণ পালন করতেন। ভৃগু মুনি, গর্গ মুনি, বশিষ্ঠ ঋষি তারা সকলেই ভগবানের সন্তুষ্টির জন্য এই ব্রত, এই ভীষ্ম পঞ্চব্রত পালন করেছিলেন। পদ্ম পুরাণের উত্তরখণ্ডে উল্লেখ রয়েছে ভগবান বাসুদেবের নিকট ভীষ্মদেব এই পঞ্চদিনাত্মক ব্রত প্রাপ্ত হয়েছেন, তাই তা ভীষ্ম পঞ্চব্রত নামে অভিহিত। পদ্মপুরাণের স্বর্গখণ্ডের 48 অধ্যায় উল্লেখ রয়েছে বিষ্ণু পঞ্চব্রত ব্রতসমূহের মধ্যে প্রবর অর্থাৎ শ্রেষ্ঠ। সে সময় যিনি ভক্তি সহকারে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, বস্ত্র ও নানাবিধ ফল দ্বারা শ্রী রাধার সহিত শ্রীহরিকে অর্চনা করেন, তিনি সর্বপাপমুক্ত হয়ে বিষ্ণু সদন অর্থাৎ বৈকুণ্ঠ ধামে গমন করেন। তো এইভাবে বিভিন্ন শাস্ত্রে এই ভীষ্ম পঞ্চব্রত বা বিষ্ণু পঞ্চব্রতের মাহাত্ম্য উল্লেখ রয়েছে। অনেকে রয়েছেন যারা এই কার্তিক মাসে কার্তিক ব্রত পালন করতে পারেননি সঠিকভাবে বা অভিসন্ন গ্রহণ করে ব্রত পালন করতে পারেননি, তারা চেষ্টা করতে পারেন এই ভীষ্ম পঞ্চব্রত সঠিকভাবে পালন করার। কারণ ভীষ্ম পঞ্চব্রত পালনের মাধ্যমে আপনি পুরো কার্তিক মাসের ফল, পুরো চাতুর্মাস্য ব্রতের ফল প্রাপ্ত হতে পারবেন। তো এই ভীষ্ম পঞ্চব্রতের ক্ষেত্রে 5 দিন ভগবানকে 5 প্রকার ফুল অর্পণ করা হয়। কোন দিন কোন ফুল অর্পণ করতে হয় সেই তালিকা আমরা দেখে নিই। আপনারা চেষ্টা করতে পারেন এই ফুলগুলি ভগবানকে অর্পণ করার। যেমন প্রথম দিন একাদশীতে ভগবানের চরণে অর্পণ করতে হয় পদ্মপুষ্প। তো যারা পদ্মপুষ্প সংগ্রহ করতে পারছেন না তারা কি করবেন? আপনারা তো চেষ্টা চালিয়ে যাবেন পদ্ম ফুল সংগ্রহ করার জন্য, মালতী ফুল সংগ্রহ করার জন্য। যদি সংগ্রহ করতে না পারেন বা অনেকে প্রবাসে রয়েছেন, পাশ্চাত্য দেশে রয়েছেন, সংগ্রহ করতে না পারেন, সেক্ষেত্রে মানসিকভাবে আপনি অর্পণ করবেন। ভগবান ভাবগ্রাহী জনার্দন, আপনার যে ইচ্ছা রয়েছে আপনি ভগবানকে অর্পণ করতে চাচ্ছেন সেটি ভগবান গ্রহণ করবেন। তো প্রথম দিন একাদশীতে অর্থাৎ উত্থান একাদশীতে ভগবানের চরণে অর্পণ করতে হয় পদ্ম ফুল। দ্বিতীয় দিন ভগবানের জানুদেশ অর্থাৎ ভগবানের হাঁটুতে অর্পণ করতে হয় বিল্বপত্র, বেলপাতা। অনেক প্রশ্ন আমরা পেয়ে থাকি, অন্যান্য দিনেও প্রশ্ন করেন অনেকে যে ভগবান কৃষ্ণকে কি বেলপাতা অর্পণ করা যায়? তো এই বিষয়ে শাস্ত্রে নিষেধ করা হয়নি যে ভগবান কৃষ্ণকে বেলপাতা দেওয়া যাবে না, এরকমটি কোনো শাস্ত্রে নেই। কিন্তু হরিভক্তি বিলাসেও ভগবান কৃষ্ণকে যদি কেউ বেলপাতা অর্পণ করেন এর মাহাত্ম্য উল্লেখ রয়েছে। অর্থাৎ ভগবানকে বেলপাতা দেওয়া যাবে, ভগবান শ্রীকৃষ্ণকে বিল্বপত্র অর্পণ করা যাবে, এর মাহাত্ম্য হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সব থেকে বেশি সন্তুষ্ট হন তুলসী পত্র দ্বারা। তো সেই কারণে ভক্তগণ অনেক বেশি বেশি তুলসী পত্র ভগবানকে অর্পণ করেন, কারণ ভগবান তুলসী পত্রতেই সব থেকে বেশি সন্তুষ্ট হন। কিন্তু বিশেষভাবে এই বছরে একদিন এই ভীষ্ম পঞ্চক ব্রতের ক্ষেত্রে দ্বাদশীতে, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে অর্থাৎ উত্থান একাদশী ব্রতের পর দিন ভক্তগণ সকলেই ভগবান কৃষ্ণকে বিল্বপত্র, বেলপাতা অর্পণ করেন। এই দিন বিশেষভাবে এর মাহাত্ম্য উল্লেখ করা হয়েছে, শাস্ত্রে নির্দেশনা প্রদান করা হয়েছে। তো চলুন আমরা 5 দিনের মধ্যে কোন দিন কি কি অর্পণ করতে হবে সেটি আমরা জেনে নিই, এবং চতুর্থ দিনে এবং পঞ্চম দিনে যেটি অর্পণ করতে হয়, যেহেতু এবার একই দিনে পড়েছে তো এই দ্রব্যগুলি একই দিন অর্পণ করতে হবে। প্রথম দিন অর্থাৎ একাদশীতে অর্পণ করতে হবে পদ্ম ফুল ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে, চরণে অর্পণ করতে হবে পদ্ম ফুল। দ্বিতীয় দিন দ্বাদশীতে ভগবান কৃষ্ণের জানুদেশে অর্থাৎ ভগবান কৃষ্ণের হাঁটুতে অর্পণ করতে হবে বিল্বপত্র, বেলপাতা। তৃতীয় দিন ভগবানের নাভি কমলে অর্পণ করতে হবে গন্ধদ্রব্য, চন্দন, অগুরু, কর্পূরের মিশ্রণ গন্ধদ্রব্য ভগবানের নাভি কমলে অর্পণ করবেন তৃতীয় দিন ত্রয়োদশীতে। 4 নম্বর দিনে চতুর্দশীতে ভগবানের স্কন্দদেশ অর্থাৎ কাঁধে অর্পণ করতে হয় বিল্বপত্র এবং জবা ফুল, এবং পঞ্চম দিনে পূর্ণিমাতে ভগবানের শিরোদেশ অর্থাৎ ভগবানের মস্তক অর্পণ করতে হয় মালতী ফুল। এই বছরের ক্ষেত্রে 15 তারিখে আপনার এই দ্রব্যগুলি অর্পণ করবেন বিল্বপত্র, জবা ফুল ভগবানের স্কন্দদেশে, কাঁধে এবং ভগবানের মস্তকে মালতী ফুল অর্পণ করবেন 15 তারিখে। পুষ্প অর্পণের যে মন্ত্র রয়েছে এস সচন্দন গন্ধ পুষ্পই শ্রীকৃষ্ণায় নিবেদয়ামি নমঃ। তো এই মন্ত্র উচ্চারণ করে আপনি ভগবানের চরণ কমলে, ভগবানের মস্তকে, ভগবানের জানুদেশে প্রভৃতি যে পুষ্পগুলি রয়েছে সেগুলি অর্পণ করতে পারেন। অনেকে প্রশ্ন করেন যে ভগবানকে মালতী ফুল দিতে হয় শুধুমাত্র পূর্ণিমাতে।
তাহলে অন্যান্য দিন কি দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আপনি প্রতিদিনই ভগবানকে মালতী পুষ্প অর্পণ করতে পারেন, প্রতিদিনই আপনি ভগবানকে পদ্ম ফুল অর্পণ করতে পারেন, এর অনেক মাহাত্ম্য রয়েছে। প্রতিদিনই আপনি অর্পণ করতে পারবেন, বা এই বিশ্বপঞ্চকের 5 দিনে আপনি অর্পণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বিশেষভাবে একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট ফুলের উল্লেখ রয়েছে, তো সেই দিন অন্তত এই ফুলটা অর্পণ করতে পারেন। যারা সংগ্রহ করতে পারবেন না, আপনারা মানসিকভাবে মানুষে ভগবানকে অর্পণ করতে পারে। তো কিভাবে এই ব্রত পালন করতে হবে? তো এবার আসি আমরা এই ব্রতের ক্ষেত্রে কি কি আহার করা যাবে। অবশ্যই এই দিনগুলিতে এই বিশ্বপঞ্চক ব্রতের ক্ষেত্রে একাদশীর আগের দিন থেকে শুরু করে পূর্ণিমার পর দিন পর্যন্ত এই 6 দিন আপনারা অবশ্যই যারা আমিষ ভোজী রয়েছেন আমিষ আহার সর্বোচ্চভাবে বর্জন করবেন। অবশ্যই নিরামিষ অন্ন বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। কিন্তু এই ব্রত পালনের 3টি স্তর রয়েছে। কঠোর স্তরে ব্রত পালন করা যায়, আবার সহজভাবেও বিশ্বপঞ্চক ব্রত পালন করা যায়। তো 3টি স্তরের ক্ষেত্রে কি কি, যে কেউ শুধুমাত্র ভবিষ্যৎ গ্রহণ করে ব্রত পালন করেন, আবার কেউ শুধুমাত্র ফল গ্রহণ করে ব্রত পালন করেন। তো যেহেতু প্রথম দিন সকলের ক্ষেত্রে একাদশী ব্রত, সকলকে একাদশী ব্রত পালন করতে হবে প্রথম দিন, অর্থাৎ এই বছরের ক্ষেত্রে 12 নভেম্বর। তো একাদশী ব্রতের ক্ষেত্রে কেউ চাইলে নির্জল উপবাস করতে পারেন, অথবা কেউ চাইলে ফল গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করতে পারেন। তো সেক্ষেত্রে ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম প্রভৃতি গ্রহণ করতে পারে। আর একাদশীর পর দিন থেকে রয়েছে এবার মাত্র 3 দিন, 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ। এই 3 দিন রয়েছে। এই 3 দিনও কেউ চাইলে ফল গ্রহণ করে বিশ্বপঞ্চক ব্রত পালন করতে পারেন, অথবা কেউ চাইলে ভবিষ্যৎ গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। যারা পরের 3 দিন ভবিষ্যৎ গ্রহণ করে ব্রত পালন করবেন সেটি হচ্ছে তৃতীয় স্তরের ব্রত। যারা ফল গ্রহণ করে পরের 3 দিন সহ ব্রত পালন করবেন তারা দ্বিতীয় স্তরের, এবং যারা শুধুমাত্র পঞ্চগব্য গ্রহণ করে ব্রত পালন করবেন খুব কঠোরভাবে, তারা প্রথম স্তরের ব্রতধারী। প্রথম স্তরের ব্রত অত্যন্ত কঠিন, এটি 100 ভক্তের মধ্যে হয়তো একজন করতে পারেন। তো এটি কলিযুগে সকলের পক্ষে করা সম্ভব নয়। যাদের পক্ষে সম্ভব, আপনারা ফল গ্রহণ করে ব্রত পালন করতে পারেন এই বছরের ক্ষেত্রে 4 দিন ব্যাপী, অথবা হবিষণ্য 3 দিন, আর প্রথম দিন তো একাদশী ব্রত। প্রথম স্তরের ক্ষেত্রে পঞ্চগব্য গ্রহণ করা, এর মধ্যে প্রথম দিন হচ্ছে কয়েক ফোঁটা গোময়, দ্বিতীয় দিন কয়েক ফোঁটা গোচনা, তৃতীয় দিন হচ্ছে কয়েক ফোঁটা দুধ, এবং চতুর্থ দিন হচ্ছে দধি, পঞ্চম দিন হচ্ছে গোময়, গোচনা, দুধ, দধি এবং ঘৃতের মিশ্রণ পঞ্চগব্য। তো এইভাবে কঠোরভাবে ব্রত পালন করেন প্রথম স্তরের ব্রত, এবং এই ক্ষেত্রে শুধুমাত্র কয়েক কণা বা কয়েক ফোঁটা গ্রহণ করা হয়। কেউ বা শুধুমাত্র ঘাসের ডগা দিয়ে, বা কেউ দুর্বা ঘাসের ডগা দিয়ে কয়েক ফোঁটা যেন পড়ে, এরকম কঠোরভাবে গ্রহণ করেন। কিন্তু এই প্রথম স্তরের ব্রত বিশেষ করে যারা মন্দিরবাসী ভক্তগণ রয়েছেন বা ব্রহ্মচারীগণ রয়েছেন, তারা হয়তো চেষ্টা করলে এটি পালন করতে পারেন, কিন্তু সকলের পক্ষে হয়তো সম্ভবপর নয়। চলুন আমরা দ্বিতীয় স্তরের যে সহজ নিয়ম রয়েছে, দ্বিতীয় স্তরের ক্ষেত্রে ফলমূল গ্রহণ করে ব্রত পালন করতে পারবেন এই 4 দিন ব্যাপী। কি কি ফল গ্রহণ করা যাবে এক্ষেত্রে আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, কাঁচকলা সেদ্ধ, বাদাম সেদ্ধ কেউ চাইলে গ্রহণ করতে পারেন। আর ফলের মধ্যে আপেল, কলা, নাশপাতি, আঙ্গুর, আম, নারকেলের জল, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, খেজুর, কমলা, মালটা, বাঙ্গি ফল, আমলকি, আখ, লেবুর রস এবং সৈন্যফল গ্রহণ করা যাবে। তো এই ফলমূল গ্রহণ করে আপনারা ব্রত পালন করতে পারেন। এই ফল গ্রহণ করে দ্বিতীয় স্তরের ব্রতের ক্ষেত্রে কি কি বর্জন করতে হবে? যারা ফল গ্রহণ করে ব্রত পালন করবেন তারা দুধ বর্জন করবেন। দুধ এবং দুগ্ধজাত দ্রব্য, পনির বা অন্যান্য দুগ্ধজাত দ্রব্য, ঘি প্রভৃতি বর্জন করবেন। অধিক বীজযুক্ত ফল, বহুবীজী যে ফলগুলি রয়েছে যেমন পেয়ারা, ডালিম, পেঁপে, শসা, তরমুজ, আতা, এগুলি বর্জন করলে ভালো। তো দ্বিতীয় স্তরের ব্রতের নিয়ম আমরা জেনে গেলাম। দ্বিতীয় স্তরে ব্রত পালন করলে এই 4 দিন ব্যাপী আপনারা ফলমূল গ্রহণ করে ব্রত পালন করবেন, ফল, জল প্রভৃতি গ্রহণ করে। এক্ষেত্রে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশও গ্রহণ করতে পারবেন। কিন্তু দুধ এবং দুধ জাতীয় দ্রব্যগুলি বর্জন করতে হবে যারা দ্বিতীয় স্তরের ব্রত পালন করছেন ফলমূল গ্রহণ করে। এখন আমরা দেখব 3 নম্বর স্তরের, তৃতীয় স্তরের যে ব্রত পালন, যারা হবিষণ্য গ্রহণ করে ব্রত পালন করতে চান। তো সেক্ষেত্রে
একাদশী ব্রতের ক্ষেত্রে আপনারা স্বাভাবিকভাবে একাদশী ব্রত পালন করবেন ফলমূল গ্রহণ করে, আর পরের 3 দিন হচ্ছে হবিষ্যন্ন গ্রহণ করতে পারবেন। হবিষ্যন্ন ব্রতের ক্ষেত্রে গ্রহণযোগ্য হচ্ছে আতপ চাল, ঘি, সৈন্যব লবণ প্রভৃতি দ্বারা হবিষ্যন্ন গ্রহণ। এই ক্ষেত্রে কাঁচকলা, গম, বার্লি, আলু প্রভৃতি সিদ্ধ গ্রহণ করা যাবে। গম সিদ্ধ, বার্লি সিদ্ধ, আলু সিদ্ধ, কাঁচকলা সিদ্ধ। এবং ফলের মধ্যে আপেল, নাশপাতি, আঙ্গুর, আম, নারকেলের জল, কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম সিদ্ধ, কিশমিশ, খেজুর, কমলা, মালটা, বাঙ্গি ফল, আমলকি, আখের রস, লেবুর রস এবং ননিযুক্ত দুধ। অর্থাৎ যারা তৃতীয় স্তরে হবিষ্যন্ন গ্রহণ করে ব্রত পালন করবেন তারা দুধ গ্রহণ করতে পারবেন। এবং ভীষ্ম পঞ্চক ব্রতের হবিষ্যন্নের ক্ষেত্রে যেগুলি গ্রহণ করা যাবে না, বর্জনীয়, সেগুলি হচ্ছে মুগ ডাল, তিলের তেল, বেতু শাক, সাত্ত্বিক শাক, সকল প্রকার শাক বর্জন, এবং মূলা, গাজর, শিম, বরবটি, বেগুন, মটরশুঁটি, ডাল, জিরা, তেঁতুল এবং বহুবীজী ফলগুলি রয়েছে এগুলি বর্জন। তো হবিষ্যন্ন ব্রতের বিধি আমরা জেনে গেলাম, এবং যে শিম, বরবটি, মূলা, গাজর রয়েছে এগুলি সকলের জন্যই এই কার্তিক মাসে বর্জন। তো এই ব্রতের ক্ষেত্রে যে আহার বিধি, কি কি খাওয়া যাবে, কি কি বর্জন, এই সম্পর্কে আমরা জেনে গেলাম। এখন আমরা প্রদান করব এই ব্রতের ক্ষেত্রে সংকল্প মন্ত্র, কিভাবে এই ব্রতের সংকল্প গ্রহণ করতে হবে, এবং যারা স্নান করবেন, তর্পণ করবেন, এক্ষেত্রে তর্পণ মন্ত্রগুলি আমরা প্রদান করব। তো যারা ভীষ্ম পঞ্চক ব্রত পালন করবেন তাদের সংকল্প করতে হবে একাদশীর দিন, উত্থান একাদশীর দিন প্রাতকালে, মঙ্গলারতির পূর্বে হতে পারে, মঙ্গলারতির পরে হতে পারে। তো আপনারা ভগবানকে প্রার্থনা করে সংকল্প গ্রহণ করবেন। উত্থান একাদশীর দিন ভোরে স্নান করে, আচমন করে, হাতে জল নিয়ে মন্ত্র উচ্চারণ করে মাথায় সিঞ্চন করুন। ওম অপবিত্রঃ পবিত্র বা সর্বাবস্থান গত বিবা ইহ স্মরৎ পুণ্ডরিকাক্ষম স বাহ্যাভ্যন্তরঃ শুচিঃ। তারপর আপনার গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। এরপর ভগবান শ্রী শ্রী রাধা মাধবের প্রণাম মন্ত্র, শ্রী শ্রী পঞ্চরত্ন প্রণাম মন্ত্র এবং ভগবান নরসিংহদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। কেউ চাইলে সম্পূর্ণ মঙ্গলাচরণ মন্ত্র পাঠ করতে পারেন। এরপর ব্রতের সংকল্প মন্ত্র হাতে জল নিয়ে সংকল্প করবেন। হরি ওম তৎসৎ, ওম গোবিন্দ, ওম গোবিন্দ, ওম গোবিন্দ, ওম বিষ্ণুরোম তৎসৎ অদ্য শ্রী শতবরাহ কল্পে বৈবস্বত মন্বন্তরে অষ্টবিংশতি কলিযুগে প্রথম পাদে জম্বুদ্বীপে ভারতবর্ষে গঙ্গায়াম পূর্বভাগে নবদ্বীপান্তর্গত শ্রী মায়াপুর ধামে দক্ষিণায়নে কার্তিক মাসে শুক্লপক্ষে একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী পূর্ণিমা তিথৌ অচ্যুত গোত্রস্য শ্রীমান গোপাল দাস শ্রীকৃষ্ণ প্রীতি কামঃ পঞ্চদিনাত্মক ভীষ্ম পঞ্চক ব্রতম অহম করিষ্যে। তো এই সংকল্প মন্ত্রের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে পরিবর্তন হবে আপনার গোত্র, আপনার নাম এবং আপনার স্থান, কোন স্থানে অবস্থান করছেন, আপনার শহর বা আপনার জেলার নাম এবং আপনার গোত্র এবং আপনার নিজের নাম বলবেন। আমি এখানে আমার নাম উচ্চারণ করেছি। এরপর উচ্চারণ করবেন ওম তদ্বিষ্ণুঃ পরমং পদম সদা পশ্যন্তি সূরয়ঃ দিবিব চক্ষুরাততম তদ্বিপ্রাশু বিপন্যবো জাগ্রীবং সমিন্ধাতে বিষ্ণুর্যৎ পরমং পদম। এই মন্ত্রটি ঋগ্বেদে উল্লেখ রয়েছে। ওম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে আপনি ব্রতের সংকল্প গ্রহণ করতে পারেন প্রথম দিন অর্থাৎ একাদশী দিনে। এবং যারা তর্পণ করতে চান এই ক্ষেত্রে 5 দিনই কেউ চলে তর্পণ করতে পারবেন। 5 দিনই তর্পণ করা যাবে। যদি 5 দিন কারো পক্ষে সম্ভব না হয় 3 দিন তর্পণ করতে পারেন। এটিও সম্ভব না হলে শেষের দিন, শুধুমাত্র পূর্ণিমাতে শেষ দিন তর্পণ করতে পারেন। তো এই তর্পণের ক্ষেত্রে আপনার নিকটস্থ ইস্কন মন্দিরে যোগাযোগ করবেন। ইস্কন মন্দিরের পক্ষ থেকে নিকটস্থ পবিত্র নদীতে গিয়ে তর্পণের ব্যবস্থা করা হয়, সেখানে আপনারা যুক্ত হতে পারেন। তো এই ক্ষেত্রে আপনারা আগে থেকে মন্দিরে যোগাযোগ রাখবেন যে কোন মন্দিরে কোন দিন তর্পণের ব্যবস্থা করা হয়। অনেক মন্দিরে শেষের দিন তর্পণের ব্যবস্থা করা হয়। তর্পণের বিধি মন্ত্রাবলী চলুন আমরা জেনে নিই। পবিত্র গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে বা পুকুরে তর্পণ করতে পারেন, বা কেউ চাইলে গৃহেই 3টি আচমনপত্র ব্যবহার করে তর্পণ করতে পারেন। 5 দিন না পারলে 3 দিন, বা এতে অসমর্থ হলে অন্তত 1 দিন ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ করবেন। বাড়িতে তর্পণ করলে আচমন পাত্র এবং বিসর্জন পাত্রে তর্পণ করতে পারেন। একটি আচমনের পাত্র, একটি অর্ঘ্যজলের পাত্র, আরেকটি লাগবে বিসর্জন পাত্র।
বাড়িতে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করবেন এবং এরপর তর্পণ মন্ত্র উচ্চারণ করে তর্পণ করবেন। তর্পণের ক্ষেত্রে 2 হাত ডান দিকে ও নিচে কাঁধ করে নিবেদন করা হয় যাতে জল ডান বৃদ্ধাঙ্গুলির নিচ দিয়ে প্রবাহিত হয়। যারা নদীতে তর্পণ করবেন এক্ষেত্রে নদীতে একবার ডুব দিয়ে স্রোতের দিকে কোমর জলে আচমন করে হাতে জল নিয়ে মন্ত্র উচ্চারণ করে মাথায় সিঞ্চন করবেন। ওম অপবিত্রঃ পবিত্র বা সর্ব অবস্থাম গত অপিবা ইহ স্মরৎ পুণ্ডরিকাক্ষম স বাহ্যাভ্যন্তরঃ শুচি। এরপর আপনার গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। এরপর তীর্থ আবাহন মন্ত্র রয়েছে দেব দেব জগন্নাথ শঙ্খ চক্র গদাধর দেহে বিষ্ণু মানজ্ঞান তব তীর্থবগাহনে। এরপর স্নানের সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন আপনার নাম আপনার গোত্র উচ্চারণ করে। আমি আমার নাম উচ্চারণ করছি। ওম বিষ্ণু রোম তৎসৎ অদ্য শ্রী শতবরাহ কল্পে বৈবস্বতমন্বন্তরে অষ্টবিংশতি কলিযুগে প্রথম পাদে জম্বুদ্বীপে ভারতবর্ষে গঙ্গায়াম পূর্বভাগে নবদ্বীপান্তর্গত শ্রী মায়াপুরে দক্ষিণায়নে কার্তিক মাসে শুক্লপক্ষে অমুক তিথি। আপনি যেই তিথিতে তর্পণ করবেন সেই তীর্থ উচ্চারণ করবেন। সেটি একাদশীতে হলে একাদশী তিথু, পূর্ণিমাতে হলে পূর্ণিমান তিথু। তারপর অচ্যুত গোত্রস্য শ্রীমান গোপাল দাস শ্রীকৃষ্ণ প্রীতি কামহ শ্রী গঙ্গাদেবী প্রীত্যর্থে অস্য ভাগীরথী গঙ্গায়া মধ্যাহ্ন স্নান অহম করিষ্যে। তো আপনার ক্ষেত্রে পরিবর্তন হবে আপনার স্থান এবং কোন তিথিতে আপনি তর্পণ করছেন এবং আপনার গোত্র আপনার নাম, এই 4টি বিষয় পরিবর্তন হবে এই মন্ত্রটির ক্ষেত্রে। অর্থাৎ আপনার গোত্র আপনার নাম, আপনি কোন তিথিতে, একাদশীতে তর্পণ করলে একাদশী তিথু, দ্বাদশীতে করলে দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী। এরপর গঙ্গা প্রণাম মন্ত্র সদ্য পাতক সমহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি নমস্তে দেবদেবেশী গঙ্গে ত্রিপথস্বগামিনী ত্রিলোচনেশ্বরত রূপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে। এরপর গঙ্গা নাম কীর্তনে গঙ্গার আগমন প্রার্থনা করবেন। নন্দী নীতি চ তে নাম বেদে সুনলি নীতি চ দক্ষ্বা পৃথ্বী বিরদ গঙ্গা বিশ্বকায়া শিবামৃতা বিদ্যাধৌরী মহাদেবী তথা লোকপ্রসাদিনী ক্ষমং করি জাহ্নবী চ শান্তা শান্তি প্রদায়িনী এতানি পুণ্য নামানি স্নান কালে প্রকীর্তয়েত। এরপর গঙ্গা জল স্পর্শ করে উচ্চারণ করবেন স্মৃতাশি গঙ্গে দৃষ্টাশি স্পর্শামি তম মহেশ্বরীম বিষ্ণু দেহাদ্রবাকারে প্রসিদ্ধে জগদাম্বিকে। এরপর যারা গায়ত্রী দীক্ষিত ভক্তগণ রয়েছেন গায়ত্রী মন্ত্র শিক্ষা উচ্চারণ করে গঙ্গায় প্রবেশ করবেন। অন্যান্য ভক্তগণ হরিনাম করে গঙ্গা স্নান করবেন। স্নান মন্ত্র রয়েছে ওম বিষ্ণু পাদ প্রসতাসি বৈষ্ণবী বিষ্ণু দেবতা ত্রাহি নহ তেন স তস্মাৎ আজন্ম মরণান্তিকা। এরপর ওম নমঃ নারায়ণ বা ওম নারায়ণায় নমঃ বলে 4 বার মাথায় জল নিয়ে শ্রীকৃষ্ণ চরণ স্মরণ করে স্নান করবেন। স্নানান্তে বা স্নান শেষে শিখা বন্ধন করে তিলক ধারণ করে আচমন করবেন। যারা গায়ত্রী দীক্ষিত ভক্তগণ রয়েছেন আপনারা এবং ষষ্ঠ গায়ত্রী মন্ত্র 10 বার করে জপ করবেন। যারা গায়ত্রী দীক্ষিত নন এক্ষেত্রে 8 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। এরপর একটি মন্ত্র রয়েছে ইদম শ্রীকৃষ্ণ তর্পয়ামি নমঃ। এটি 4 বার উচ্চারণ করে ভগবানের উদ্দেশ্যে 4 বার তর্পণ প্রদান করতে হয়। এক্ষেত্রে যারা গায়ত্রী দীক্ষিত ভক্তগণ রয়েছেন আপনারা কাম গায়ত্রী মন্ত্রে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। এরপর গঙ্গা দেবীর উদ্দেশ্যে জল দান করবেন। ওম গাম গঙ্গা ওই বিষ্ণু মুখা ওই শিবমৃতৈ শান্তি প্রদান্যই নারায়ণই নমস্তুতে। এরপর ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ করতে হবে উত্তর দিকে মুখ করে। ভীষ্মদেবের উদ্দেশ্যে 3 বার তর্পণ করবেন। 3 বার তর্পণের যে মন্ত্র ওম বৈয়াগ্রপদ্য গোত্রায় সংকৃতি প্রবরায় চ অপুত্রায় দদাম্যেত সলিলং ভীষ্মবর্মণে। তর্পণের ক্ষেত্রে 2 হাত ডান দিকে ও নিচে কাঁধ করে নিবেদন করা হয় যাতে জল ডান বৃদ্ধাঙ্গুলির নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর 3 বার অর্ঘ্য প্রদান করবেন। বসুনামাবতারায় শান্তনুরাত্মজায় চ অর্ঘ্যম দদামি ভীষ্মায় আজন্ম ব্রহ্মচারিণে। এই মন্ত্র উচ্চারণ করে 3 বার অর্ঘ্য প্রদান করবেন ভীষ্মদেবের উদ্দেশ্যে। এরপর ভীষ্মদেবের উদ্দেশ্যে প্রণাম করবেন। ওম ভীষ্মঃ শান্তনব বীরঃ সত্যবাদী জিতেন্দ্রিয়ঃ অভিরক্তিরবাপ্নত পুত্র পুত্রচিতাম ক্রিয়াম। এরপর সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র উচ্চারণ করে 3 বার সূর্যদেবের উদ্দেশ্যে জল প্রদান করবেন। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয় মহাদূতিম ধ্বন্তারিম সর্ব পাপঘ্নম প্রণত অস্মি দিবাকরম। এরপর সমস্ত জীবের উদ্দেশ্যে জল দান করবেন।
ব্রহ্মস্তম্ভ জগত ত্রিপত্তে নমঃ। এরপর যারা গায়ত্রী দীক্ষিত ভক্তগণ রয়েছেন তারা গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন এবং অন্যান্য সকলে এক মালা হরিনাম জপ করবেন। অনেকে প্রশ্ন করেন যাদের পিতা জীবিত রয়েছে তারা কি এই ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ করতে পারবেন? তো এর উত্তর হচ্ছে হ্যাঁ, করতে পারবেন। এই সম্পর্কে হরিভক্তি বিলাস উল্লেখ রয়েছে এবং ইসকন অন্যতম দীক্ষাগুরু আচার্য জিবিসি শ্রীল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ এই বিষয়ে উত্তর প্রদান করেছেন যে সকলেই তর্পণ করতে পারবেন। নারী পুরুষ বা যাদের পিতা জীবিত রয়েছে সকলেই ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ করতে পারবেন। শ্রী গুরু মহারাজ উত্তর করেছেন যে এই মন্ত্রে ভীষ্মদেবের মন্ত্র আমরা দেখতে পাই যে আজন্ম ব্রহ্মচারিণে, তিনি যেহেতু আজন্ম ব্রহ্মচারী ছিলেন, তার কোনো পুত্র ছিল না, সেই কারণে আমাদের সকলকে তার পুত্র হিসেবে, তার কন্যা হিসেবে কর্তব্য হচ্ছে ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ প্রদান করা। কিন্তু যেটি পিতৃতর্পণ রয়েছে, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়, সেই ক্ষেত্রে শাস্ত্র সিদ্ধান্ত রয়েছে যে যাদের পিতা জীবিত রয়েছে তারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন না, কারণ তার পিতা সেটি সম্পন্ন করবে। অর্থাৎ যার পিতা বেঁচে রয়েছে তিনি হচ্ছে পিতৃপুরুষের উদ্দেশ্যে, তার বংশের সকলের উদ্দেশ্যে তর্পণ করবেন। কিন্তু ভীষ্ম তর্পণের ক্ষেত্রে সকলেই করতে পারবেন, কারণ যেহেতু ভীষ্মদেবের সন্তান ছিল না, তো সেই কারণে আমরা সকলেই, নারী পুরুষ সকলেই ভীষ্মদেবের সন্তান হিসেবে ভীষ্মদেবের উদ্দেশ্যে এই তর্পণ কার্য সম্পন্ন করতে পারবো। যেরকমটা অনেকে প্রশ্ন করেন যে মাতাজিরা কি তর্পণ করতে পারবেন? হ্যাঁ, মাতাজিরাও, মায়েরাও, মেয়েরাও ভীষ্মদেবের কন্যা হিসেবে ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ করতে পারবেন। এবং এই 5 দিনও আপনারা প্রতিদিন ভগবানের উদ্দেশ্যে বিশেষভাবে দীপদান করবেন। সন্ধ্যায় ভগবানের উদ্দেশ্যে দীপদান আরতি করবেন এবং বেশি বেশি হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প প্রতিদিনই অর্পণ করবেন এবং বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন। শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত বুদ্ধি শাস্ত্র গ্রন্থ বেশি বেশি অধ্যয়ন করবেন। এবং এই ভীষ্মপঞ্চক ব্রতের পালন করতে হয় পূর্ণিমার দিনে, অর্থাৎ শেষের দিনে সূর্যাস্তের পরে, অর্থাৎ যখন চন্দ্র উদয় হয় তখন পালন করতে হয়। এবং এই ক্ষেত্রে যারা প্রথম স্তরের ব্রতধারী রয়েছেন, যারা খুব কঠোরভাবে শুধুমাত্র পঞ্চগব্য গ্রহণ করে তাদের ক্ষেত্রে, এবং যারা দ্বিতীয় স্তরের, যারা ফল গ্রহণ করে ব্রত পালন করছেন 4 দিন 5 দিন ব্যাপী, তাদের ক্ষেত্রে বিধি হচ্ছে তারা হবিষণ্য গ্রহণ করে সন্ধ্যার পরে তারা পালন করেন শেষের দিন। এই বছরের ক্ষেত্রে সেটি হবে 15 নভেম্বর, সূর্যাস্তের পরে যখন চন্দ্র উদয় হয়, সেই সময় হবিষণ্য গ্রহণ করে পালন করেন যারা ভীষ্মপঞ্চক ব্রত পালন করছেন কঠোরভাবে প্রথম স্তরে বা দ্বিতীয় স্তরে। আর যারা তৃতীয় স্তরে হবিষণ্য গ্রহণ করে ব্রত পালন করছেন, যারা ভীষ্মপঞ্চক ব্রত পালন করছেন হবিষণ্য গ্রহণ করে, তাদের ক্ষেত্রে আপনারা স্বাভাবিক অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন পূর্ণিমাতে, অর্থাৎ সন্ধ্যার পরে চন্দ্র উদয়কালে স্বাভাবিক অন্নপ্রসাদ গ্রহণ করে পালন করতে পারবেন। তো এই ব্রতের পালন কিভাবে করতে হবে, পালনের মন্ত্র কি, ব্রতের সমাপন কিভাবে করতে হয়, এই সকল বিষয়ে আমরা বিস্তারিত শীঘ্রই আলোচনা করব। আজকে আমরা বিশেষভাবে জেনেছি ভীষ্মপঞ্চক ব্রতের মাহাত্ম্য, কীভাবে ভীষ্মপঞ্চক ব্রত পালন করতে হবে, কোন দিন শুরু হবে, কোন দিন সমাপ্ত হবে, কী কী গ্রহণ করা যাবে, কী কী বর্জন করতে হবে, সকল মন্ত্রাবলী, সংকল্প মন্ত্র, অর্ঘ্য মন্ত্র থেকে শুরু করে তর্পণের যে মন্ত্রাবলী এবং নিয়ম, এই সকল বিষয় আজকে আমরা জেনে গিয়েছি। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সকল চেষ্টা করবেন আপনার পক্ষে যেই স্তরে সম্ভব সেই স্তরে থেকেই আপনি এই ভীষ্মপঞ্চক ব্রত পালন করুন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।